নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার হাজব্যান্ডের পছন্দের লাউ শাক পোস্ত দিয়ে রেসিপিটি আমার শাশুড়ি মা আপনাদের সামনে করে দেখাচ্ছেন। আজকে কিন্তু রান্না আমি করিনি। লাউ শাকগুলো ভালো করে আমার শাশুড়ি মা কেটে নিয়েছেন, তারপর সেগুলোকে ধুয়ে সরাসরি কড়াইতে দিয়ে দিয়েছেন। তার মধ্যে উনি দিয়ে দিয়েছেন ছোট ছোট টুকরো করে রাখা আলু। এর মধ্যেই হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য এবং লবণ দিয়ে ভালো করে লাউ শাকটা গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে হতে দিয়েছেন সেদ্ধ। লাউ শাক থেকে যে জল বেরোবে সেই জল থেকেই কিন্তু মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর উনি এর মধ্যে দিয়ে দিয়েছেন বেটে রাখা পোস্ত এবং পোস্ত ধোয়া জলটাও এর মধ্যে উনি ব্যবহার করেছেন। তারপরে ভালো করে লাউ শাক সেদ্ধ হয়ে এলে এর মধ্যে সামান্য মিষ্টি বা চিনি এর মধ্যে উনি দিয়ে দিয়েছেন। আপনারা চাইলে মিষ্টিটা স্কিপও করতে পারেন। তারপর এই সমস্ত শাকটা একটা পাত্রে ঢেলে রেখে ওই কড়াইতেই সর্ষের তেল দিয়েছেন 2 পলা মতো, তার মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং 4-5 কোয়া মতো রসুন। এই যে গন্ধটা হয় না, এইটা লাউ শাককে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ দেয়। এর মধ্যে পুরো লাউ শাকটা দিয়ে উনি সামলে নিয়েছেন। তৈরি হয়ে গিয়েছে আমার হাজবেন্ডের পছন্দের লাউ শাক। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তোমার তো শাক ভাতই ভাল লাগে, খাও। শাক ভালো বলতে নেই।